আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা নতুন তাদের জন্য এটা কাজে লাগবে। তো আমরা একটা জিনিস বিশ্বাস করি যে যদি একটা টেকনিক্যাল কাজ শিখতে হয় তাহলে আমরা ওই যেই প্রোডাক্টটা সম্পর্কে আমরা শিখবো সেই প্রোডাক্টের ইন ডেপথে, দ্যাট মিন্স মানে ওই প্রোডাক্টের একেবারে কোর লেভেলে গিয়ে শিখতে হবে। এজন্য আমরা একেবারে পার্ট টু পার্ট খুলে যদি দেখতে পারি তাহলে আমাদের ব্রেনের ভিতরে এটা ঢুকে যাবে। তো আজকে আমরা কি করব, যে আমরা এটা খুলে খুলে দেখব এবং শিখবো। যে আমরা যারা নতুন আছে তাদেরকে নিয়ে আমরা শিখবো যে কম্প্রেসারের ভিতরে কিভাবে কাজ করে, এটা কিভাবে, এর গঠন প্রণালী কি, কম্প্রেসার কত প্রকার, কি কি এর সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আজকে শিখবো। সকল কম্প্রেসারের কাজ হলো তিনটা। একটা হলো সাকশন, মানে টেনে আনা। আরেকটা হলো কম্প্রেশন, যেটা সংকুচিত করা। আরেকটা হলো ডিসচার্জ, মানে বাহির করে দেওয়া। এই তিনটা কাজ সকল কম্প্রেসারের জন্য সমান। এটা যদি আমাদের রেসিপ্রোকেটিং কম্প্রেসার হয়, রোটারি টাইপ কম্প্রেসার হয়, স্ক্রোল কম্প্রেসার হয়, অথবা আমাদের সেন্ট্রিফিউগাল কম্প্রেসার হয়, বা অটোমোবাইল কম্প্রেসার হয়, যেই কম্প্রেসারই হোক না কেন, অথবা লিনার কম্প্রেসার হোক, সকল কম্প্রেসারের কাজ কিন্তু ওই তিনটাই। কোনটা? সাকশন, কম্প্রেশন অ্যান্ড ডিসচার্জ। তাহলে কম্প্রেসারের মূলত এই তিনটা কাজকে আমরা ভিত্তি রেখে আমাদের এই গঠনের দিক দিয়ে, এটা একটা ডোমেস্টিকের একটা কম্প্রেসার। আমরা শুধু গঠনটাকে আমরা দেখব যে প্রত্যেকটা গঠনের দিক থেকে ভিন্ন ভিন্ন আসতে পারে। যেমন আমাদের যখন আমরা এসির কাজে যাব তখন দেখা গেছে যে আমাদের কি ওই কম্প্রেসারটা একটু বড় হবে, কিন্তু কম্প্রেসারের গঠনটাও আলাদা হবে, কিন্তু কম্প্রেসারের কাজটা সেম। এটার ভিতরে আবার প্রধান প্রধান দুইটা অংশ আছে। দুইটা অংশের মধ্যে একটা হলো মেকানিক্যাল অংশ আর একটা হলো ইলেকট্রিক্যাল অংশ। ইলেকট্রিক্যাল অংশটা কোনটা? মোটরটা। এটা কিন্তু একটা কম্প্রেসার মোটর। তাহলে এই কম্প্রেসার মোটরটা কি করে? মেকানিক্যালটা চালায়, এখানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর করতেছে। তাহলে কিভাবে করতেছে? জাস্ট বিদ্যুৎ শক্তি থেকে ঘূর্ণন শক্তিতে রূপান্তর করতেছে, ঘূর্ণন শক্তি থেকে চাপ শক্তিতে রূপান্তর করতেছে। চাপ এখানে দুইটা হচ্ছে, একটা হলো নেগেটিভ চাপ, একটা পজিটিভ চাপ। নেগেটিভ চাপ কোনটা? যেটা টানতেছে। আর পজিটিভ চাপ কোনটা? যেটা বের করতেছে। তাহলে এইভাবে করে আমরা এই কম্প্রেসার মূলত কাজ করতেছে। তো কিভাবে কাজ করতেছে আমরা একেবারে এর ভিতরে প্রবেশ করে আমরা দেখব। ঠিক আছে? তাহলে আমরা ভিতরে প্রবেশ করার জন্য আমাদের কি করতে হবে? খুলতে হবে। তো এখানে এই যে পুরো বডিটা, এটাকে বলা হয় কম্প্রেসার শেল বা কেস না, এটা হলো শেল বা ডোম বলে অনেকেই। শেলটা হলো পুরো বডির কভারটা। এটাকে বলা হয় হারমেটিক টাইপ, মানে রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ কম্প্রেসার। রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ কম্প্রেসার। রেসিপ্রোকেটিং কেন? এই যে ভিতরে যে এই সিলিন্ডার, সরি, পিস্টন এবং রোটর যেই পদ্ধতিতে ঘোরে, এই পদ্ধতিটাকে কি বলা হয়? রেসিপ্রোকেটিং। রাইট? তাহলে এই রেসিপ্রোকেটিং কম্প্রেসারটা কিভাবে কাজ করতেছে আমরা এখন খুলে খুলে দেখব। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে কম্প্রেসার যেটা আছে, এটার ইলেকট্রিক্যাল অংশ কোনটা? এই নিচের অংশটা হলো কি? ইলেকট্রিক্যাল অংশ। আর উপরের অংশটা, এটা কিসের অংশ? মেকানিক্যাল অংশ। এখানে কিন্তু একটু ধরেন প্লিজ। এখানে যে এই যে ক্র্যাঙ্ক শেফট যেটা আছে ভিতরে, রোটরের মাঝখান থেকে ক্র্যাঙ্ক শেফটে এই পর্যন্ত, কানেক্টিং রড পর্যন্ত যে ক্র্যাঙ্ক শেফটটা আছে, এর মাথায় কিন্তু একটা পাম্প আছে। এটাকে কি বলা হয়? অয়েল পাম্প। এই অয়েল পাম্পের কাজটা কি? কম্প্রেসারের তলানি থেকে এই তেলটাকে উপরের দিকে উঠে নিয়ে আসবে, নিয়ে এসে পুরো কম্প্রেসারটাকে ভিজায় রাখবে, পিচ্ছিল রাখবে। কম্প্রেসারকে যেই যেই বস্তুগুলো ঘূর্ণনশীল এবং ঘর্ষণ হয় সেগুলোকে কি করে? পিচ্ছিল রাখার জন্য তেলটাকে ছড়ায় দেয়। এখানে যদি ময়লা আটকে যায় অথবা যদি আমাদের কোনো প্রকার পাম্পে যদি সমস্যা হয় তাহলে তেল আসবে না, একটা সময় কম্প্রেসার ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাবে। আমরা মেকানিক্যাল পার্টটা এবং ইলেকট্রিক্যাল পার্টটা আলাদা আলাদা করব। তাহলে আমরা কি করলাম? কম্প্রেসারের মেইন মেকানিক্যাল থেকে আমরা ইলেকট্রিক্যাল পার্টটা আলাদা করে ফেললাম। তাহলে এই যে ইলেকট্রিক্যাল যে পার্টটা আছে, এই যে দেখা যাচ্ছে, এটা পুরোটার নাম হলো কি? স্ট্যাটর। এই পুরোটার নাম হলো কি? স্ট্যাটর। এই স্ট্যাটরের ভিতরে আবার আমাদের এখানে দুইটা কয়েল আছে, একটা হলো রানিং ওয়েন্ডিং বলে এবং স্টার্টিং ওয়েন্ডিং বলে। ইলেকট্রিক্যাল পার্ট এখানে হলো রানিং যে কয়েলটা আছে, সেই কয়েলটা মূলত পুরো মোটরটাকে সবসময় সার্বক্ষণিক চালু রাখে।
আর স্টার্টিং কয়েলটার কাজ হলো শুধুমাত্র কম্প্রেসারটাকে স্টার্ট দিয়ে সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া। এর মানে হলো সংযোগটা বিচ্ছিন্ন করে দিলে কম্প্রেসারটাকে ঘুরিয়ে দেওয়ার পরে ওর কাজ শেষ। ঠিক আছে, এটা হলো ইলেকট্রিক্যাল পার্ট। এটা কিভাবে বুঝবো, এগুলো আমরা আর অন্য একটা সময় ইলেকট্রিক্যাল সমস্যাগুলো কিভাবে মিটার দিয়ে প্রবলেমগুলো বের করা যায়, কিভাবে এর রেজিস্ট্যান্স মাপতে হয়, কিভাবে এর এম্পিয়ার মাপতে হয়, এগুলো নিয়ে আমরা একটা অন্য সময় আলোচনা। দক্ষ হয়ে বিদেশ যাব। We are from